দিওয়ালি তো অনেক গেল, কিন্তু এবারের দিওয়ালিতে পটাকার সাথে ইন্ডিয়ান বক্স অফিসেও হবে বড় ধামাকা। 2024-এর দিওয়ালিতে সাউথ আর বলিউড মিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে সাতটা বিগ বাজেটের ফিল্ম। দিওয়ালিতে বক্স অফিসে ধামাকা হচ্ছে সেটা তো শিওর, কিন্তু এর মাঝে আবার কোন ফিল্ম টিকতে না পারে ধামাকায় উড়ে যায় সেটা কিন্তু বলা মুশকিল। কোন ফিল্মের কত বাজেট, কোন সুপারস্টার থাকছে, সবকিছু নিয়ে কথা বলবো আজকের গসিপসে। প্রথমে শুরু করি সাউথ থেকে। সাউথে এই দিওয়ালিতে আসতে যাচ্ছে হিউজ বাজেটের সব ফিল্ম, যার মধ্যে আছে সাউথ সুপারস্টার থালা অজিতের ভিদা মোয়ারচির। এই ফিল্মের বাজেট পুরো 250 কোটি রুপি, আর ডিরেকশনে আছেন ব্লকবাস্টার ফিল্ম থারামের ডিরেক্টর মুগরিজ থিরুমেনি। আর মেন লিডে তো থালা অজিত থাকছেই, সেই সাথে থাকছে অর্জুন সার্জা, অর্জুন বিজয়, তৃষা কৃষ্ণন, রেজিনা কারসান্ডার মতো সুপার ডুপার সব অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। সো এই ফিল্ম বক্স অফিসে একটা ফাটাফাটি পারফরমেন্স দিবে, সেটা আলাদা করে বলার কিছু নেই। সাউথের আরেক সুপারস্টার রামচরণে এবার খেলা ঘুরিয়ে দিতে পারে তার আপকামিং ফিল্ম গেম চেঞ্জার দিয়ে। ব্লকবাস্টারের সাউথ ফিল্ম অপরিচিতের ডিরেক্টর এস শঙ্কর পুরো 240 কোটি রুপির বাজেটে বানাচ্ছে এই ফিল্ম, যেখানে রামচরণের সাথে সেম স্ক্রিনে দেখা যাবে বলিউডের স্টারিং কিয়ারা আদভানিকেও। এই ফিল্ম নিয়ে কিন্তু অলরেডি ভালোই হাইপ চলছে। সো এই দিওয়ালিতে রামচরণও ভালোভাবেই থাকছেন কম্পিটিশনে। এদিকে সাউথ সুপারস্টার সূরি আর কাঙ্গুবাও তো রিলিজ পেতে যাচ্ছে এই দিওয়ালিতেই, আর এই ফিল্মও কিন্তু এখন সুপার হাইপ। আর হাইপ না হয়ে কোনো উপায় আছে? ববি দেওল এনিমেলের পর মেন ভিলেন হিসেবে থাকছে কাঙ্গুবাতে, আর কাঙ্গুবার টিজারও ছিল পুরো অস্থির লেভেলের। ফিল্মের ডিরেকশন দিচ্ছেন শিবা, আর পুরো ফিল্মের বাজেট দিওয়ালিতে মুক্তি পেতে যাওয়া ফিল্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি, পুরো 350 কোটি রুপি। দিওয়ালির 7 ফিল্মের মধ্যে রিপোর্ট অনুযায়ী সবচেয়ে কম বাজেটের ফিল্ম হলো সাউথের আরেক সুপারস্টার অ্যাক্টর বিজয় সেতুপতির ভিরুথালাই পার্ট 2। ফিল্মের বাজেট কম বলে কিন্তু কম ভাববেন না, তাও প্রায় 70 কোটি রুপি। আর যেহেতু বিজয় সেতুপতি সাউথ আর নর্থ দুই জায়গাতেই ফিল্ম ভালোই পারফর্ম করার কথা, ভাবছেন এখানে কি সাউথের মুভি লিস্ট শেষ? আরে না, বসের কথা তো এখনো বলেই নাই। থালাই বা রজনীকান্তের ভেদাইয়ানো রিলিজ পেতে যাচ্ছে এই দিওয়ালিতে। ফিল্মের ডিরেক্টর টিজে ননওয়াল, আর বাজেট 160 কোটি রুপি। রজনীকান্ত যেখানে লিড দিচ্ছেন সেখানে আলাদা করে আর কি বলবো, ফিল্ম তো বক্স অফিস ওলট পালট করবে শিওর। এত সাউথের ফিল্মের ভিড়ে কিন্তু এবার দিওয়ালিতে দুইটা বলিউড ফিল্ম রিলিজ পাওয়ার কথা, যার মধ্যে আছে অজয় দেবগানের সিঙ্গাম এগেন। সিঙ্গাম এগেন নিয়ে কিন্তু সেই লেভেলের হাইপ চলছে বলিউড পাড়ায়। রোহিত শেট্টি হিউজ 200 কোটি রুপি বাজারে বানাচ্ছে এই ফিল্ম। অজয় দেবগান, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা, করিনা, ভিকি কৌশল, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কে নেই এই ফিল্মে? প্রায় পুরো বলিউডকেই কাস্ট করে ফেলেছেন এই ফিল্মে। সো এই মুভি যদি বক্স অফিসে ফাটিয়ে ফেলতে না পারে, তাহলে আর কোন মুভি পারবে বলুন? আর ফাইনালে রয়েছে কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া 3। আনিস বাসমির এই ফিল্মে কার্তিক আরিয়ান ছাড়াও থাকছে মাধুরী দীক্ষিত, অ্যানিমাল স্টার তৃপ্তি ডিমরি। এক্স্যাক্টলি কত বাজেট এই ফিল্মের হচ্ছে সেটা জানা না গেলেও এই ফিল্ম নিয়ে কিন্তু পাবলিকের আগ্রহ মোটেও কম না। সো হিউজ বাজারের সব ফিল্মগুলো রিলিজ পাওয়ার কথা দিওয়ালির আশেপাশে, স্বাভাবিকভাবেই হল শো সবকিছুতেই ভাগাভাগি হবে। সো আগে ভাগে সবকিছু বলা কিন্তু মুশকিল, তবে দিওয়ালি এবার ফিল্ম লাভারদের জন্য অনেক ভালো যাবে, এটাতে কিন্তু কোনো ডাউট নেই।